প্রার্থিতা ফিরে পেতে ইসিতে তৃতীয় দিন আপিল আবেদন জমা পড়েছে 131টি। এ নিয়ে 3 দিনে 295টি আপিল জমা পড়েছে। আপিল জমা দিতে গিয়ে সম্ভাব্য প্রার্থীরা প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন। এদিকে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠকে লেভেল প্লেইং ফিল্ড না থাকার অভিযোগ করে ডিসি/এসপিদের বদলির দাবি জানিয়েছে জামায়াত। 4 জানুয়ারি যাচাই বাছাইয়ের শেষ দিনে 723 জন প্রার্থীর মনোনয়ন বাতিল করেন রিটার্নিং কর্মকর্তারা। বুধবার আগারগাঁও নির্বাচন ভবনে প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে তৃতীয় দিনে আপিল করেন 131 জন প্রার্থী। এ সময় প্রার্থীরা অভিযোগ করেন, ছোটখাটো ভুলে মনোনয়ন বাতিল করে হয়রানি করা হচ্ছে। কেউ কেউ আসন্ন ভোট সুষ্ঠু হবে কিনা সে বিষয়ে সন্দেহ পোষণ করেন। বড় রাজনীতিবিদ দলের সাথে একটা গভীর সম্পর্ক বর্তমান ইন্টারনেট সরকার সহ সব জায়গায় আমরা দেখতে পাচ্ছি। এখানে আমাদের সন্দেহ হচ্ছে যে আসলে নির্বাচনটা আসলে নিরপেক্ষ হবে কিনা আমরা সন্দেহান। বাতিলের পরে যে হ্যাপা, এটা আমাদের কাছে জানা ছিল না, যেটা ঢাকায় আসতে হবে অথবা এটার জন্য যে এইরকম একটা আপিল, এরকম একটা আইনগত ব্যাপার, তার তো বুঝেই উচিত যে আসলে টেন্ডেন্সি অফ ক্রাইম কিনা। তাহলে সুতরাং সেই অনুযায়ী তিনি আসলে এটা কনসিডার করতে পারতেন। ছোটোখাটো ত্রুটি বিষয়টি আপনি ঠিক করতে পারবেন। স্বাক্ষর আমার উপস্থিত ছিল, বলতে পারতেন যে আপনি স্বাক্ষর দিয়ে দেন, হয়তো আমি তো প্রশাসনের পাইনি, তো ডিসি সাহেবের সহায়তা পাইনি। বুধবার বিকেলে জামায়াত ইসলামীর নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ তাহেরের নেতৃত্বে 6 সদস্যের প্রতিনিধি দল সিইসির সাথে বৈঠক করে। প্রায় 2 ঘন্টার বৈঠক শেষে জামায়াত নেতারা বলেন, নির্বাচনে এখনও লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি। ভোটের মাঠে কারো কারো প্রতি বিশেষ নিরাপত্তা সুরক্ষা দেওয়া হচ্ছে। নির্বাচনের সময় এটা একটা ইস্যু, কারণ মানুষ দেখবে যে একজনকে অনেক প্রটোকল দেওয়া হচ্ছে, তার প্রতি মানুষের একটা ইমপ্রেশন হইতে পারে যে হি মে বিকাম সামথিং ইন ফিউচার, যেটা লেভেল প্লেইং ফিল্ডকে সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত করছে, একটা রং মেসেজ জনগণকে দেওয়ার চেষ্টা করছে। মনোনয়নপত্র বাতিলের ক্ষেত্রে বিভিন্ন স্থানে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে সংশ্লিষ্ট ডিসি/এসপিকে বদলির দাবি জানিয়েছে জামায়াত। বিভিন্ন জায়গায় ডিসিরা দলীয় ডিসি নিয়োগ করা হয়েছে এবং সেই দলীয় দৃষ্টিভঙ্গি থেকে তারা দেখেছে, তারা আইনকে দেখেনি। আমরা বলেছি এই ধরনের ডিসি/এসপি যারা আছে তাদেরকে অপারেশন করতে হবে এবং নিরপেক্ষ ডিসি/এসপিকে সেখানে নিয়োগ করতে হবে। আগামী 9 জানুয়ারি পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল করতে পারবেন সংক্ষুব্ধরা। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা।